হসপিটাল থেকে করে নিয়ে বাংলাদেশে প্রত্যেক বছরই ম্যারিড হয়ে থাকেন তাকে ভেঙে ফেলে। সো তাহলে দেখা যায় সেই বাচ্চাটা একদম 100% সুস্থ হবে। তো সেই বাচ্চাটাকেও এইভাবে কাউন্সিলিং করতে হবে। সেই জন্য বিয়ে করার সময় সেই ইলেকট্রোফোরেসিসের রেজাল্ট দেখেই বিয়ে শাদী করে। তুই কি আসলে আমার মেয়েকে বিয়ে করতে চায়? আচ্ছা তাহলে এই জিনিসটা ধর। যে পিতা স্নেহ মায়া মমতা প্রেম ভালোবাসাকে ধন দৌলত আর আভিজাত্যের মাপকাঠিতে বিচার করে, সে পিতা পিতা না হয়ে একজন ভালো ব্যবসায়ী হতে পারে। আরে ব্যাকেল, আগে দেখ তো কি লিখছি। যা এটা হসপিটাল থেকে করে নিয়ে আয়। আপনি কি এই পরীক্ষাটি করেছেন? যদি না করে থাকেন তাহলে আপনার ভবিষ্যৎ সন্তান হয়তো থ্যালাসেমিয়া আক্রান্ত হতে পারে। কারণ বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের তথ্য মতে বাংলাদেশেই প্রত্যেক বছর প্রায় 13,000 শিশু এই থ্যালাসেমিয়া নিয়ে জন্মগ্রহণ করে। আজকে কথা বলবো থ্যালাসেমিয়া কি, কিভাবে হয় এবং বিয়ের আগে আমরা টেস্ট করে কিভাবে এটাকে দূর করতে পারি, এবং আপনি যদি অলরেডি ম্যারিড হয়ে থাকেন আপনার করণীয় কি, সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করব। সো লেটস ব্রেক থ্যালাসেমিয়া। অন অ্যাভারেজ আমরা সবাই জানি যে বেঁচে থাকার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে অক্সিজেন। এই অক্সিজেনটা যখন আমরা ফুসফুসের মাধ্যমে গ্রহণ করি সেটাকে পুরো বডিতে পৌঁছায় দেওয়ার দায়িত্ব হচ্ছে রক্তের মধ্যে থাকা হিমোগ্লোবিনের। তো হিমোগ্লোবিন আসলে একলা থাকে না, সেই লোহিত রক্তকণিকার ভিতরেই থাকে। রক্ত পরীক্ষার সময় যেটাকে আমরা রক্তের পয়েন্ট বলি সেটা আসলে হিমোগ্লোবিন। তো এই থ্যালাসেমিয়া অ্যাকচুয়ালি হিমোগ্লোবিন গঠিত একটা রোগ। হিমোগ্লোবিন সহ লাল রক্তকণিকা তৈরি হয় আমাদের অস্থিমজ্জা বা হাড্ডির লাল অংশের ভিতরে। সেখান থেকে সে রক্তে এসে তার যে অক্সিজেন পরিবহন কাজ সেটি করতে থাকে অন অ্যাভারেজ 120 দিন। 120 দিন পার হওয়ার পরে লিভার আর স্প্লিন ধরে তাকে ভেঙে ফেলে। সো কন্টিনিউয়াসলি আমাদের বডিতে হিমোগ্লোবিন তৈরি হয় এবং সেটি 120 দিন পার হওয়ার পরে সেটি নষ্ট হয়ে যায়। তো এইটা একটা নর্মাল প্রসেস। তো এই প্রসেসটাকে কন্ট্রোল করে হচ্ছে জিন। এটা আসলে কোনো গল্পের জিনভূত না। জিনটা হচ্ছে আমাদের বডিতে টোটাল একটা নকশা, অর্থাৎ আমাদের বডিতে কোথায় কখন কিভাবে কোন জিনিসটা তৈরি হবে সেটাই নকশার মতো লেখা আছে জিনের মধ্যে। ধরুন আপনি মানুষটার চুলটা কালো হবে, তাহলে সেক্ষেত্রে আপনার জিনের মধ্যেই সেই কোডটা লেখা থাকে যে কারণে আমাদের চুলগুলো কালো হয়। আপনি কতটুকু লম্বা হবেন, অর্থাৎ অল অ্যারাউন্ড বডিতে কোথায় কখন কিভাবে কি তৈরি হবে, কিভাবে আপনি বাড়বেন, সকল কিছু এই জিনের মধ্যে লেখা থাকে। এই যে জিন বা নকশাটা এটা আমরা জন্মসূত্রে পাই। এই জিনটার দুইটা সেট থাকে। তো আমাদের জন্মের সময় আমরা একটা নিয়ে আসি আমাদের মা থেকে, একটা নিয়ে আসি আমাদের বাবা থেকে। তো দুইটা সেট থাকার সুবিধা হচ্ছে কোনো কারণে যদি একটা জিন বা একটা নকশা নষ্ট হয়ে যায় তখন আরেকটা জিন সেটাকে কাপাত দিতে পারে এবং সে তার কাজটাকে চালায় নিতে পারে। হিমোগ্লোবিন যেহেতু আমাদের বডির একটা জিনিস, তাই হিমোগ্লোবিন তৈরি করার জন্য আমাদের সেপারেট জিন থাকে। ধরুন আজকে আপনার হিমোগ্লোবিন তৈরি হবে, তো বডি কী করে সেই জিনটাকে খুলে বা নকশাটাকে খুলে দেখে যে কী কী জিনিস লেখা আছে, সেই অনুসারে কিন্তু সেই অস্থিমজ্জায় সে প্রোডাকশনটা করতে থাকে। কিন্তু আনফর্চুনেটলি আপনার যদি দুইটা জিনেই নষ্ট থাকে তাহলে সেই নকশা অনুসারে যে হিমোগ্লোবিনটা তৈরি হবে সেটা একটা নর্মাল হিমোগ্লোবিন হবে না, সেটা স্ট্রাকচারালি কিছু ডিফেক্টিভ থাকবে। এই যে নষ্ট হিমোগ্লোবিনটা আসলো সেটা একই তো নর্মাল হিমোগ্লোবিনের মতো অক্সিজেন পরিবহন করতে পারছে না। আর দ্বিতীয় কথা হচ্ছে যখন সেটা রক্তে আসতেছে তখন লিভার আর স্প্লিন তাকে ধরেই ভেঙে ফেলতেছে। অর্থাৎ যেখানে সে 120 দিন কাজ করার কথা এখানে দেখা যায় সে কিছুদিন কাজ করার পরে ভেঙে যাচ্ছে বা ইমিডিয়েটলি সে ভেঙে যাচ্ছে। এক্ষেত্রে সে বাচ্চাটার প্রচণ্ড রক্তশূন্যতা দেখা যায়। সে বাচ্চাটা রিপিটেড অন্য বডি থেকে ব্লাড দেওয়া লাগে। এটা যেহেতু বাচ্চাকাল থেকেই শুরু হয় সেক্ষেত্রে দেখা যায় বাচ্চার গ্রোথটাও ভালো হয় না, বাচ্চা একটা নর্মাল লাইফ লিড করতে পারে না এবং তাদের বেঁচে থাকার সম্ভাবনাটা অনেকটাই কমে যায়, কারণ এখানে অনেক কিছু কমপ্লিকেশন রয়েছে। কিন্তু কোনো মানুষ জন্মের সময় যদি একটা ভালো জিন নিয়ে আসে একটা খারাপ জিন নিয়ে আসে তখন দেখা যায় যে ভালো জিনটা খারাপ জিনটাকে কাভার অফ করে, অর্থাৎ সে কিন্তু তার জিনটাকে প্রোভাইড করে আমার বডিতে সম্পূর্ণ কাজটাকে চালাই নিতে পারে। দেখা যায় সেই মানুষটার ক্ষেত্রে তার লাইফ টাইমে সে হয়তো নাও বুঝতে পারে যে সে একটি থ্যালাসেমিয়ার নষ্ট জিনটাকে গ্রহণ করতেছে। এই মানুষদের আমরা বলি হচ্ছে থ্যালাসেমিয়ার ট্রেইট বা থ্যালাসেমিয়ার বাহক, কারণ তারা দেখতে নর্মাল কিন্তু তাদের একটা জিনে সমস্যা। শুরুতে গল্পের মধ্যে আমরা হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিসের কথা বললাম। এই টেস্টের মাধ্যমে আমরা আসলে বুঝতে পারি যে কোনো মানুষের কি দুইটা জিনই নষ্ট নাকি একটা জিন নষ্ট একটা জিন ভালো কিংবা দুইটা জিনে ভালো, এটা একজন ফিজিশিয়ান বলতে পারে ইনডিরেক্টলি। তো আমরা কতগুলো এক্সাম্পল দিই তাহলে এই বিষয়টা আপনাদের ক্লিয়ার হবে। ধরেন একটা ছেলে একটা মেয়ে বিয়ে করবে এবং দুইজনেই বাইরে থেকে নর্মাল, কিন্তু দেখা যায় তারা দুইজনেই থ্যালাসেমিয়ার বাহক, অর্থাৎ প্রত্যেকেরই একটা জিন নষ্ট একটা জিন ভালো। এখানে দেখেন যে নষ্ট জিনটাকে আমরা লাল কালার দিয়েছি এবং ভালো জিনটাকে আমরা সবুজ কালার দিয়েছি। এখানে যখন বাচ্চা হবে ধরেন বাবা থেকেও খারাপ জিনটা আসলো মা থেকেও খারাপ জিনটা আসলো, তাহলে সেই বাচ্চার দুইটা জিনে খারাপ, তাহলে সেই বাচ্চাটা থ্যালাসেমিয়া আক্রান্ত হবে। কিন্তু যদি দেখা যায় যে বাবা থেকে খারাপ জিনটা আসলো মা থেকে ভালো জিনটা আসলো তাহলে সেই বাচ্চাটা কিন্তু থ্যালাসেমিয়া আক্রান্ত হবে না, কিন্তু সে থ্যালাসেমিয়ার বাহক হবে, কারণ তার একটা জিনের সমস্যা আছে। এমন হইতে পারে যে বাবা থেকে ভালো জিনটা আসলো মা থেকে খারাপ জিনটা আসলো, তাহলে সেই বাচ্চাটা অবশ্যই থ্যালাসেমিয়ার ট্রেইট হবে।
কিন্তু ভাগ্য ভালো থাকলে বাবা থেকেও ভালো জিনটা আসলো, মা থেকেও ভালো জিনটা আসলো, তাহলে দেখা যায় সেই বাচ্চাটা একদম 100% সুস্থ হবে। তো মেন সমস্যাটা হচ্ছে এই জায়গায় যে দেখা যায় দুইজনেই অ্যাপারেন্টলি নর্মাল, কিন্তু তাদের যখন বাচ্চা হচ্ছে সেই বাচ্চাটা দেখা যাচ্ছে থ্যালাসেমিয়া হচ্ছে। তাই বিয়ের আগে টেস্ট করলে কিন্তু আমরা এই কেসটাকে ইন্টারভেট করতে পারি। ফলে দেখেন এই দুইটা মানুষের মধ্যে যদি বিয়ে হয় তাহলে সেই বাচ্চাটার 25% চান্স থাকে যে থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার, এবং 50% চান্স থাকে যে তাদের বাচ্চাটা থ্যালাসেমিয়ার বাহক হওয়ার। 25% বাচ্চা সম্পূর্ণরূপে সুস্থ। এখানে যে মিসকনসেপশন কাজ করে যে 4টা কম্বিনেশনের মধ্যে আমরা দেখাইছি একটা কম্বিনেশন আমার থ্যালাসেমিয়া আক্রান্ত হয়, 2টা কম্বিনেশনে আমার থ্যালাসেমিয়া বাহক হয় এবং একটাতে সম্পূর্ণরূপে সুস্থ হয়। সো অনেকেই মনে করেন যে তার ফার্স্ট বাচ্চা যদি থ্যালাসেমিয়া আক্রান্ত হয় তাহলে পরবর্তী বাচ্চাগুলো হয়তো থ্যালাসেমিয়া আক্রান্ত নাও হতে পারে, কিন্তু ধারণাটা সম্পূর্ণরূপে ভুল। সম্ভাবনাটা আসলে এভাবে কাজ করে না। কীভাবে কাজ করে দেখেন, ধরেন এভাবে অনেকগুলো কাপল আমরা নিলাম যাদের ক্ষেত্রে দুইজনেই থ্যালাসেমিয়ার বাহক। সেক্ষেত্রে তাদের 1 লাখ বাচ্চা আমরা সার্ভে করলাম, করে দেখলাম যে 25% বাচ্চা থ্যালাসেমিয়া আক্রান্ত এবং 50% বাচ্চা থ্যালাসেমিয়ার ট্রেইট বা বাহক এবং 25% বাচ্চা সম্পূর্ণরূপে সুস্থ। সো এই সম্ভাবনার মধ্যে দেখা যায় যে কারো হয়তো এমনও হইতে পারে যে তার 3টা বাচ্চা আছে, 3টা বাচ্চাই থ্যালাসেমিয়া আক্রান্ত, কিংবা তার 2টা বাচ্চা আছে, 2টা বাচ্চাই থ্যালাসেমিয়া থেকে মুক্ত। তো সম্ভাবনা আসলে অনেক বড় কেসের ক্ষেত্রে কাজ করে, ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে সম্ভাবনা 100% সেম হবে না। এরপরে কম্বিনেশনটাও গুরুত্বপূর্ণ, কারণ এখানে ধরেন ছেলেটা থ্যালাসেমিয়ার বাহক কিন্তু মেয়ে সম্পূর্ণরূপে সুস্থ, অর্থাৎ ছেলের একটা জিনে যার সমস্যা আর মেয়ের সম্পূর্ণ জিনটা ভালো। তো এই কম্বিনেশনে যদি হয় যে ছেলের নষ্ট জিনটা আসলো, মেয়ের ভালো জিনটা আসলো, সেক্ষেত্রে বাচ্চা কিন্তু থ্যালাসেমিয়া আক্রান্ত হবে না, সে থ্যালাসেমিয়ার বাহক হবে। এক্ষেত্রে বাচ্চাগুলো থ্যালাসেমিয়া আক্রান্ত না হলেও 50% বাচ্চা থ্যালাসেমিয়ার বাহক হিসাবে জন্মগ্রহণ করতে পারে। কিন্তু বাহক হলে খুব বেশি যে সমস্যা হবে তেমন না। আপনার বাচ্চা যদি বাহক হয় তাহলে সেই বাচ্চাটাকেও এইভাবে কাউন্সিলিং করতে হবে। সেই জন্য বিয়ে করার সময় সেই ইলেকট্রোফোরেসিসের রেজাল্ট দেখেই বিয়ে শাদী করে। সো এই একই রেজাল্ট দেখা যাবে যদি দেখা যায় মেয়েটা থ্যালাসেমিয়ার বাহক কিন্তু ছেলে সম্পূর্ণরূপে সুস্থ, অর্থাৎ এটা একটা অটোজোমাল ডিজিজ। তাই এখানে ছেলে মেয়ে ডিফার করে না, ডিফার করে হচ্ছে আইদার জিনটা কি ভালো আছে না খারাপ আছে। এরপরে কম্বিনেশন আসি, দেখা যায় যে বাবা বা মা যে কোনো একজন থ্যালাসেমিয়া আক্রান্ত, বাকিজন সম্পূর্ণরূপে সুস্থ, অর্থাৎ তার কিন্তু 2টা জিনই ভালো। তো এখানে প্রত্যেকটা কম্বিনেশনেই দেখবেন যে একদম 100% বাচ্চাই আসলে থ্যালাসেমিয়ার বাহক হবে, কিন্তু কোনো ধরনের থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার চান্স কিন্তু এখানে নেই। এরপরে কম্বিনেশন হচ্ছে যে কোনো একজন থ্যালাসেমিয়া আক্রান্ত আর বাকিজন হচ্ছে বাহক। ধরেন ছেলেটা হচ্ছে থ্যালাসেমিয়া আক্রান্ত, তার 2টা জিনই নষ্ট। ধরেন মেয়েটা হচ্ছে থ্যালাসেমিয়ার বাহক, যার একটা জিন নষ্ট, একটা জিন ভালো। তো এখানে যদি হয় যে ছেলেটা থেকে খারাপ জিন আসলো, মেয়েটা থেকেও খারাপ জিন আসলো, তাহলে সেক্ষেত্রে কিন্তু থ্যালাসেমিয়া আক্রান্ত হবে। দেখা যায় যে ছেলেটা থেকে খারাপ জিন আসলো, মেয়েটা থেকে ভালো জিন আসলো, সেক্ষেত্রে সে কিন্তু বাহক হবে। অর্থাৎ এই কম্বিনেশনে কোনো সুস্থ বাচ্চা পাওয়া পসিবল না। তার 50% বাচ্চা থ্যালাসেমিয়া আক্রান্ত হবে এবং 50% বাচ্চা থ্যালাসেমিয়ার বাহক হবে। এখানে আমাদের যে করণীয় সেটা হচ্ছে বিয়ের আগে একজন ডক্টরে কনসাল্ট করা এবং সেখান থেকে 2জন পার্টনারেরই আসলে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করা এবং সেই অনুসারে পদক্ষেপ নেওয়া। এবং আপনি যদি অলরেডি ম্যারিড হয়ে থাকেন এবং আপনার টেস্টের রেজাল্ট যদি এমন দেখা যায় যে আপনার 2জনেই বাহক, সেক্ষেত্রে কিন্তু আপনার বাচ্চা থ্যালাসেমিয়া হওয়ার চান্স কিন্তু রয়েছে। সেক্ষেত্রে বাচ্চার কনসিভ করার আগে কিংবা বাচ্চা পেটে থাকার সময় আপনারা অবশ্যই একজন হেমাটোলজিস্টের কনসালটেন্ট নেবেন। হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিসের টেস্টটা কিন্তু সব জায়গায় অ্যাভেলেবল না, তাহলে আপনার শহরে থাকা সবথেকে ভালো হসপিটালগুলো আপনি খবর নেবেন, কিংবা ঢাকার বড় বড় হসপিটাল বা স্পেশালি যে সরকারি হসপিটালগুলো রয়েছে যেমন ICD-10 এগুলোতে আমাদের হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস টেস্টটা আপনি করতে পারেন। সেই টেস্টের রেজাল্ট অবশ্যই আপনি বুঝতে পারবেন না, সেই জন্য অবশ্যই আপনাকে একজন ডক্টরের কনসালটেন্ট নিতে হবে। আগে থেকে যদি আপনি সচেতন হন তাহলে আপনার ভবিষ্যৎ এবং আপনার সন্তানের ভবিষ্যৎ খুবই সিকিউর থাকবে। এবং আমরা চাইলে এটাকে সম্পূর্ণরূপে দূর করতে পারি। সুস্থ থাকা কিংবা অসুস্থ থাকা সম্পূর্ণটা আমাদের সৃষ্টিকর্তার উপর, কিন্তু সৃষ্টিকর্তা আমাদের যে ব্রেনটা দিয়েছে সেই ব্রেনটাকে অবশ্যই আমাদের খাটাতে হবে এবং এই ধরনের কেসে অবশ্যই আগে থেকে সচেতনতা নিতে হবে। টিল দেন, আল্লাহ হাফেজ।